পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে পাহাড়, হ্রদ, জলপ্রপাত আর সবুজ প্রাকৃতিক সৌন্দর্য দেখে অনেকেই বলেন এ যেন বাস্তবে নয় কোনো রূপকথার রাজ্য। শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কিছু সিনেমার শুটিংও হয়েছে এই দেশেই। সেই দেশটির নাম নিউজিল্যান্ড। কিন্তু প্রশ্ন হলো, কেন এত মানুষ নিউজিল্যান্ডকে পৃথিবীর স্বর্গ বলে? মাত্র কয়েক লাখ মানুষের এই ছোট্ট দেশটি কিভাবে জীবনযাত্রা, নিরাপত্তা, শিক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে বিশ্বের অন্যতম সেরা দেশ হিসাবে পরিচিত হয়ে উঠল? আর কেন প্রতি বছর লাখ লাখ পর্যটক হাজার হাজার কিলোমিটার দূর থেকে শুধু এই দেশটি একবার চোখে দেখার জন্য ছুটে আসেন? দেশ কথার আজকের এই ভিডিওতে আমরা জানবো নিউজিল্যান্ডের এমন সব অবাক করা তথ্য, যেগুলো জানার পর হয়তো আপনি ওই দেশটিকে আপনার ভ্রমণের তালিকায় প্রথমেই রাখবেন। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। নিউজিল্যান্ড দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র। এটি অস্ট্রেলিয়া থেকে প্রায় 2000 কিলোমিটার পূর্বে অবস্থিত। চারদিকে সমুদ্র ঘেরা হওয়ায় নিউজিল্যান্ডের প্রকৃতি অন্যান্য অনেক দেশের তুলনায় একেবারেই আলাদা। দেশটি মূলত দুইটি বড় দ্বীপ নিয়ে গঠিত, উত্তর দ্বীপ এবং দক্ষিণ দ্বীপ। উত্তর দ্বীপে দেশের বেশিরভাগ মানুষ বসবাস করেন। এখানে বড় বড় শহর, ব্যবসা, বাণিজ্য এবং আধুনিক নগর জীবনের কেন্দ্র গড়ে উঠেছে। অন্যদিকে দক্ষিণ দ্বীপ তার বরফে ঢাকা পাহাড়, হ্রদ, হিমবাহ এবং অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। নিউজিল্যান্ডের রাজধানীর নাম ওয়েলিংটন। তবে সবচেয়ে বড় শহর হলো অকল্যান্ড, যেখানে দেশের সবচেয়ে বেশি মানুষ বসবাস করে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডর বড় একটি অংশ পরিচালিত হয়। দেশটির মোট আয়তন প্রায় 2,68,000 বর্গ কিলোমিটার, অথচ জনসংখ্যা মাত্র প্রায় 55 লাখ। এত বড় একটি দেশে এত কম মানুষ থাকার কারণ কি? এর প্রধান কারণ হলো দেশের বড় একটি অংশ পাহাড়ি বনাঞ্চল এবং সংরক্ষিত প্রাকৃতিক এলাকা। এছাড়া নিউজিল্যান্ড বিশ্বের অনেক বড় দেশের তুলনায় ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন, তাই এখানে জনসংখ্যার চাপ খুবই কম। এই কারণেই শহরের বাহিরে বিশাল খোলা মাঠ, সবুজ উপত্যকা এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্য আজও প্রায় আগের মতোই সংরক্ষিত রয়েছে। নিউজিল্যান্ডের সবচেয়ে বড় পরিচয় হলো এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। একই দেশে যেন পাহাড়, হ্রদ, সমুদ্র, বন আর বরফে ঢাকা সৌন্দর্য সব একসঙ্গে দেখা যায়। তাই বিশ্বের সবচেয়ে সুন্দর দেশগুলোর তালিকায় নিউজিল্যান্ডের নাম প্রায় উঠে আসে। দেশ জুড়ে রয়েছে সুউচ্চ পাহাড়, নীল পানির হ্রদ এবং মনোমুগ্ধকর পিয়র্ড। পিয়র্ড হলো সমুদ্রের এমন একটি সরু পথ যার দুই পাশে আকাশছোঁয়া পাহাড় দাঁড়িয়ে থাকে। হাজার হাজার বছর আগে হিমবাহ গলে এসব পিয়র্ডের সৃষ্টি হয়েছে। এর মধ্যে মিল ফিয়র্ড সাউন্ড বিশ্বের অন্যতম সুন্দর প্রাকৃতিক স্থান হিসাবে পরিচিত। নিউজিল্যান্ডে রয়েছে বিশাল বিশাল হিমবাহ, বিশেষ করে ফ্রান্স জোসেফ গ্লেসিয়া এবং ফক্স গ্লেসিয়ায় প্রতি বছর হাজার হাজার পর্যটক ভ্রমণ করতে আসেন। একই দেশে বরফে ঢাকা হিমবাহ, সবুজ বন আর নীল হ্রদের এমন মিল খুব কম দেশেই দেখা যায়। দেশটির সমুদ্র সৈকতও এক এক রকম। কোথাও সোনালী বালুর সৈকত, কোথাও কালো আগ্নেয়গিরির বালু, আবার কোথাও বিশাল ঢেউ প্রেমীদের আকর্ষণ করে। তাই সমুদ্রকে ভালোবাসেন এমন মানুষের কাছেও নিউজিল্যান্ড একটি স্বপ্নের গন্তব্য। এছাড়া দেশটিতে রয়েছে অসংখ্য জাতীয় উদ্যান, যেখানে বিরল উদ্ভিদ, বন্যপ্রাণী এবং প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ করা হয়। এসব উদ্যানের অনেক স্থান আজও প্রায় মানুষের হাতের স্পর্শ ছাড়াই প্রকৃতির রূপ ধরে রেখেছে। এত বৈচিত্র্যময় প্রকৃতির কারণেই বিশ্বের বড় বড় চলচ্চিত্র নির্মাতাদের নজর পড়েছে নিউজিল্যান্ডের উপর। বিশেষ করে দ্য লর্ড অব দ্য রিং এবং দ্য হববিটের বেশিরভাগ দৃশ্য এখানেই ধারণ করা হয়েছে। পাহাড়, উপত্যকা, নদী, বন আর খোলা প্রান্তরের এমন প্রাকৃতিক সৌন্দর্য পৃথিবীর খুব কম দেশেই একসঙ্গে পাওয়া যায়। তাই হলিউডের অনেক বিখ্যাত সিনেমার শুটিংয়ের জন্যও নিউজিল্যান্ড প্রথম পছন্দের দেশগুলোর একটি। নিউজিল্যান্ডের মানুষ তাদের বন্ধুসুলভ আচরণ, সততা এবং শান্তিপূর্ণ জীবনযাত্রার জন্য পরিচিত। বিভিন্ন সংস্কৃতির মানুষ একসঙ্গে মিলেমিশে বসবাস করলেও এই দেশের নিজস্ব ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে সবচেয়ে বেশি জড়িয়ে আছে মাউমি জনগোষ্ঠী। মাউমিরা হলেন নিউজিল্যান্ডের আদিবাসী জনগণ। প্রায় 700 থেকে 800 বছর আগে তাদের পূর্বপুরুষরা প্রশান্ত মহাসাগরের বিভিন্ন দ্বীপ থেকে নৌকায় করে এখানে এসে বসতি গড়ে তোলেন। আজও তাদের ভাষা, ঐতিহ্য, নৃত্য, গান এবং সংস্কৃতি নিউজিল্যান্ডের জাতীয় পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে মাউমিদের বিখ্যাত হাকা নৃত্য আজও সারা বিশ্বে পরিচিত। নিউজিল্যান্ডের সরকারি ভাষা 3টি: ইংরেজি, মাউমি এবং নিউজিল্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ। তবে দৈনন্দিন জীবনে বেশিরভাগ মানুষই ইংরেজিতে কথা বলেন। ধর্মের ক্ষেত্রে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের সংখ্যা সবচেয়ে বেশি হলেও বর্তমানে অনেক মানুষ নিজেদের কোনো নির্দিষ্ট ধর্মের অনুসারী হিসাবে পরিচয় দেন না।
এছাড়া হিন্দু, ইসলাম, বৌদ্ধ সহ আরও বিভিন্ন ধর্মের মানুষও এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করেন। মানুষের জীবনযাত্রার মানও অনেক উন্নত। শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্ন পরিবেশ এবং কাজের পাশাপাশি পরিবারকে সময় দেওয়া, সংস্কৃতি সব মিলিয়ে এখানকার জীবন বেশ স্বাচ্ছন্দ্যময়। তাই বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ কাজ, পড়াশোনা এবং স্থায়ীভাবে বসবাসের জন্য নিউজিল্যান্ডে যেতে আগ্রহী হন। আরেকটি বিষয় হলো নিউজিল্যান্ডকে বিশ্বের সবচেয়ে নিরাপদ ও শান্তিপূর্ণ দেশগুলোর একটি বলা হয়। এর কারণ হলো শক্তিশালী আইনের শাসন, কম অপরাধ, উচ্চ শিক্ষার হার, সামাজিক সচেতনতা এবং মানুষের পারস্পরিক সম্মানবোধ। এসব কারণেই আন্তর্জাতিক বিভিন্ন সূচকে নিউজিল্যান্ড নিয়মিত বিশ্বের সবচেয়ে নিরাপদ ও শান্তিপূর্ণ দেশগুলোর মধ্যে স্থান করে নেয়। নিউজিল্যান্ড বিশ্বের উন্নত দেশগুলোর একটি। জনসংখ্যা কম হলেও দেশটির অর্থনীতি শক্তিশালী এবং মানুষের জীবনযাত্রার মান অনেক উচ্চ। পরিচ্ছন্ন পরিবেশ, আধুনিক প্রযুক্তি এবং দক্ষ কর্মব্যবস্থার কারণে নিউজিল্যান্ডের জীবন অনেকটাই স্বাচ্ছন্দ্যময়। এখানকার মানুষ বিভিন্ন পেশায় কাজ করেন, কেউ কৃষিকাজে, কেউ তথ্য প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, নির্মাণ, পর্যটন বা ব্যবসায় যুক্ত। দক্ষ কর্মীদের চাহিদা থাকায় বিশ্বের বিভিন্ন দেশ থেকেও মানুষ এখানে কাজ করতে আসেন। নিউজিল্যান্ডের অর্থনীতির অন্যতম বড় ভিত্তি হল কৃষি ও দুধ উৎপাদন। দেশটি বিশ্বের অন্যতম বড় দুধ, মাখন, পনির এবং দুধের গুঁড়া রপ্তানিকারক। এখানকার সবুজ চারণভূমি এবং অনুকূল আবহাওয়া গবাদি পশু পালনের জন্য আদর্শ হওয়ায় এই খাত দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখে। আরেকটি মজার বিষয় হলো ভেড়া পালন। একসময় নিউজিল্যান্ডে মানুষের তুলনায় ভেড়ার সংখ্যা অনেক বেশি ছিল। বর্তমানে সেই ব্যবধান আগের তুলনায় কম হলেও এখনও দেশটিতে মানুষের চেয়ে কয়েক গুণ বেশি ভেড়া রয়েছে। ভেড়ার উল, মাংস এবং অন্যান্য পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। পর্যটনও নিউজিল্যান্ডের অর্থনীতির বড় একটি শক্তি। পাহাড়, হ্রদ, হিমবাহ, সমুদ্র সৈকত এবং বিখ্যাত সিনেমার শুটিং লোকেশন দেখতে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ পর্যটক এখানে ভ্রমণ করেন। এতে দেশটি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে। নিউজিল্যান্ডের মানুষের গড় আয় বেশ ভালো এবং কর্মপরিবেশও উন্নত। তবে এর সঙ্গে জীবনযাত্রার খরচও তুলনামূলকভাবে বেশি। বিশেষ করে বড় শহরগুলোতে বাড়ি ভাড়া, খাবার এবং দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসের দাম অনেক দেশের তুলনায় বেশি হতে পারে। দেশটির সরকারি মুদ্রার নাম নিউজিল্যান্ড ডলার। শক্তিশালী অর্থনীতি, উন্নত কৃষি, সফল পর্যটন শিল্প এবং উচ্চ জীবনমানের কারণে নিউজিল্যান্ডকে আজ বিশ্বের বসবাসের জন্য অন্যতম সেরা দেশগুলোর একটি হিসাবে ধরা হয়। নিউজিল্যান্ড শুধু সুন্দর প্রকৃতির জন্যই নয়, আরও অনেক বিশেষ কারণে সারা বিশ্বে পরিচিত। এমন কিছু বিষয় রয়েছে যেগুলো নিউজিল্যান্ডকে অন্যান্য সব দেশের থেকে আলাদা পরিচয় দিয়েছে। প্রথমে আসে বিখ্যাত হলিউড সিনেমা দ্য লর্ড অব দ্য রিংস এবং দ্য হববিটের কথা। এই দুইটি জনপ্রিয় সিনেমার বেশিরভাগ দৃশ্য নিউজিল্যান্ডের বিভিন্ন স্থানে ধারণ করা হয়েছে। সিনেমা মুক্তির পর দেশটির পাহাড়, উপত্যকা, নদী এবং বনভূমির সৌন্দর্য সারা বিশ্বের নজর কেড়ে নেয়। আজও হাজার হাজার মানুষ শুধু সেই শুটিংয়ের লোকেশনগুলো দেখার জন্য নিউজিল্যান্ডে ভ্রমণ করেন। নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক হলো কিউই পাখি। ছোট্ট আকারের এই বিরল পাখিটি উড়তে পারে না এবং পৃথিবীর আর কোথাও প্রাকৃতিকভাবে পাওয়া যায় না। এতটাই জনপ্রিয় যে বিশ্বের মানুষ অনেক সময় নিউজিল্যান্ডের নাগরিকদের ভালোবেসে কিউই নামে ডাকে। দেশকথার আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। আর এমন আরও ভিডিও দেখতে চাইলে দেশকথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।